দোয়া কবুল হওয়ার জন্য 10টি উপযুক্ত সময় এখন বলবো। এক নম্বরে হলো ফরজ নামাজের পর আপনি দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। 2 নম্বরে হলো শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে আপনি যখন দোয়া করবেন তখন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। 3 নম্বরে হলো রমজান মাসে সব সময় অর্থাৎ দোয়া ইফতারের সময়, সাহরির সময়, সর্ব অবস্থায় আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 4 নম্বরে হলো কোনো নেক কাজ সম্পাদন করার পর অর্থাৎ কোনো ভালো কাজ, কল্যাণ কাজ আপনার করার পর সেই কাজটাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমি এটা ভালো কাজ করেছি, আমার দোয়াকে আল্লাহ আপনি কবুল, যে দোয়াটি করতেছি আমার দোয়া আল্লাহ আপনি কবুল করেন। তো সেই সময় আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। 5 নম্বরে হলো সফর অবস্থায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, অর্থাৎ সেই সফর যদি হয় আল্লাহর জন্য কোনো দিনই কাজে, তাহলে সেই সফর অবস্থায় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 6 নম্বরে হলো শবে কদরের রাত আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বান্দা চায় যে শবে কদরের রাত আল্লাহর কাছে বান্দা দোয়া করুক, আল্লাহ মাফ করে দেবেন, এই জন্যই শবে কদরের রাত আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। 7 নম্বরে হলো আরাফাতের দিনে অর্থাৎ আরাফাতের ময়দানে, যেদিন আরাফা অর্থাৎ হজের সময় আরাফা করা হয়, অর্থাৎ আরাফার সময় এই দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। 8 নম্বরে হলো জুমার রাতে অর্থাৎ যেদিন জুমাবার, সেই জুমাবার রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, যদি বান্দা আল্লাহর কাছে দোয়া চায় অর্থাৎ ক্ষমা চায়, যা চায় আল্লাহ তাআলা কবুল করেন। 9 নম্বর হলো জুমার দিন যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, অর্থাৎ বিশেষ করে আসরের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। 10 নম্বর হলো জুমার খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, অর্থাৎ খুতবার সময় যে দোয়াগুলো পড়া হয় এটা চাইলে মনে মনে আমিন বলবেন, অথবা আপনি খুতবার পরে বা নামাজের পরে যে কোনো মুহূর্তে আপনি নামাজে অর্থাৎ জুমার খুতবা থেকে নামাজের ভিতরে থাকা অবস্থায় আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই 10টি অবস্থায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এই মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব এই মুহূর্তগুলোর মধ্যে সবসময় দোয়া করার জন্য ইনশাআল্লাহ। এই কথাগুলো আবার শুনে নেবেন, কখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।